এক্সাইটমেন্টটা কিরকম সবার? কেমন এক্সপিরিয়েন্স তোর? আজকের মধ্যে তো তোকে দেখি ভয় লাগছে। অন্ধকার হয়ে গেলে ওকে দেখেই আমার ভয় লাগে। তো মামি কি বলছে? রাতে দেখে কি বালিশ আর কাতা নিয়ে যাচ্ছে, বলছি কোথায়? বলছে ব্রিজে শুতে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমরা দেখছো আমার সাথে লাভিং উইথ সুমি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে আর ঘড়িতে সময় এখন রাত 9:15, আর এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছি আমি। হুট করেই সকালে প্ল্যান হয় যে আজকে আমরা যাব লেট নাইট মুভি দেখতে। হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুধু একটা কলের অপেক্ষা। নেহাদি কল করলেই বেরিয়ে পড়বো। আজকে সারাদিন যেভাবে বৃষ্টি হয়েছে ভেবেছিলাম বাসে করেই বেরিয়ে পড়বো, কিন্তু না, বাসে যাওয়ার মতো আর অবস্থা নেই বৃষ্টির জন্য। আর এদিকে চার্জারটা মনে করে নিতে হবে আমাকে, যেটা ভুলেই গিয়েছিলাম, কারণ ঘন্টাখানেক হতে না হতেই আমার ফোনের চার্জ হয়ে যায় একদম শেষ। আর আজকের প্ল্যানে আমরা কারা কারা আছি সেটা তো তোমরা জেনেই গেছো আমাদের থাম্বনেল আর ইন্ট্রো দেখে। আজকে মামা মামি দিচ্ছে আমাদেরকে মুভি ট্রিট, তো চলো যাওয়া যাক। মাকে এখানে করে নিয়েছি টাটা। এবার আমি যাব মাসির বাড়ির সামনে, ওখানে ওয়েট করছে নেহাদি আর পাকু। বলতে বলতে আমাদের উবেরও চলে এসেছে, চলো যাওয়া যাক। জল জমে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা ছাড়া আপনি কোনো রাস্তা ভালো পাবেন না, এইটুকুই জাস্ট জল। আপনি যে রাস্তা দিয়ে আসবেন বলছিলেন, রাস্তা আমাদের কেটেছে, আপনি তো জানেন না, তাই জন্য। হ্যাঁ, রাস্তাটা ইভেন এমনই কেটেছে একটা মানুষ হেঁটেও যেতে পারে না, বাইক তো দূরের কথা। সেদিন আমি সাইকেল নিয়ে গিয়ে ফেসে গেছি জানিস, চাকা ভর্তি কাদা। আমি আসি তো ওখান দিয়ে রোজ, এমনি এমনি করছে লাইটটা। আমাদের এখানে যে বিশ্ববিখ্যাত ব্রিজ করা হয়েছে, যে ওভার ব্রিজটা মানুষের পা ব্যথা হয়ে যাবে এপার থেকে ওপার হতে। আমি এই ওভার ব্রিজটাই তো আমার পার হতে গিয়ে কষ্ট হয়। অফিসের গাড়ি ডিজাইন করেছি, অফিসের গাড়ি আমাকে এখানে নামায়, বুঝেছিস? কারণ ও যদি সম্ভব না ওনার পক্ষে, ড্রাইভার ওখানে নামায়, আমি এই ব্রিজ দিয়ে যেতে তো কুকুরের মতো জিভ বেরিয়ে যায় আমার। এর থেকে তো ভালো ছিল যখন আমরা অসুবিধায় ভুগছি। তো এরকম পারাপার করেছে আমাদের, তাকে মনে হয় যেন এর থেকে পাটুলি হেঁটে যাওয়া বেশি ভালো। এটা লোকের এত বসার জায়গা করেছে, মানে বাঁদিকে বিবিসি রয়েছে, ডান দিকে এই পাটুলি রয়েছে, তারপরে লোকে এখন আড্ডা দেয় ব্রিজে। কারণ ব্রিজটা তো অন্ধকার, ওটা আড্ডা না, ওটা নেশাভান করার জায়গা করেছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। সেদিনকারে আমার বাড়িতে এসেছিল পিসিরা, একজনকে জিজ্ঞেস করেছে, এখানে দেখা হচ্ছে পাড়ারই লোক, রাতে দেখে কি বালিশ আর কাতা নিয়ে যাচ্ছে। বলছি কোথায়? বলছে ব্রিজে শুতে যাচ্ছি। মানে সরকার ব্রিজ করছে হাঁটার জন্য, বালিশ শুতে যাচ্ছি। এটা সাংঘাতিক, এটা আমি আশা করিনি। আমি তাই ভাবি কেসটা কি হচ্ছে। নে আবার শুরু কর, আমার আরেকবার। ওই এই যে হলটা হচ্ছে কি তোমার একদম ছোট, মানে ফিল আসবে যে প্রাইভেট থিয়েটার, 150 জনের মতো সিট রয়েছে ম্যাক্সিমাম। আর হচ্ছে গিয়ে অত ছোট, এবার পুরোটা জুড়েই স্ক্রিন, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিন অনেকগুলোই আছে, পুরোটা জুড়েই স্ক্রিন। আর সাউন্ড কোয়ালিটি, মাই গুডনেস। আমি কোনো ভূতের সিনেমা আমি একটা দেখতে গেছিলাম, তো আমার মোটামুটি হয়ে গেছিল ভয়। কিন্তু আমি স্ত্রী দেখবি তো ভূতে মাথা দিয়ে চিৎকার করবে। তো আমি তো স্ত্রীটাই দেখিনি, আজকে আমি জোর জবরদস্তি দেখলাম আজকে দেখেই বেরিয়েছি। তুই দেখতে পার, বুঝতে পারবি না। হ্যাঁ, আমি ভেরিয়া দেখেছিস তো? না। पतली गली से निकल 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 निकल। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, নরেন্দ্রপুর উড স্কোয়ার সিনেমা হলের সামনে। আর মলটার চারিদিক বেশ অন্ধকার, আর হবে নাই বা কেন, কারণ রাতটাও তো বেশ হয়েছে। 10:45 শো, এখনও আমাদের হাতে এনাফ টাইম রয়েছে। এখনও জানি না বাকিরা সবাই এসেছে কিনা, একটু ওয়েট করে যাই বাইরে, তারপর আমরা ঢুকবো।
এক্সাইটমেন্টটা কিরকম সবার? এক্সাইটমেন্ট আছে নেহাদি নাকি না? আচ্ছা, ও হ্যাঁ, ও 18 বছর হয়নি তোকে করতে। চলো 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 চলো। এখন চলছে মুভির ইন্টারভেল আর আমরা হলের বাইরে বেরিয়েছি। ফার্স্ট হাফ আমাদের কেমন লেগেছে আমরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আর সত্যি বলতে মারাত্মক হয়েছে ফার্স্ট হাফটা। আজ টোটাল 8 জন এসেছি আমরা, এই যে এখানে ইনি রয়েছেন। এত লেট করেছে এরা 3 জন আসতে যে মুভি ওইদিকে শুরুই হয়ে গিয়েছিল, তার জন্য ইন্টারভেলই সবার সাথে দেখা। ফার্স্ট হাফ দেখে আমরা বেরিয়েছি। এখন কিরকম লাগলো ফার্স্ট হাফটা? যেমনি হাসছি তেমনি ভয় পাচ্ছি, বুঝতে পারছি না, জাস্ট ফাটাফাটি মুভি। সাংঘাতিক লাগছে, ক্লাইম্যাক্স দারুণ হতে চলেছে। কেমন এক্সপিরিয়েন্স তোর? পেশা হয়ে গেছে আর ভয়টাও সেরকমই লাগছে। লাস্টে শুনবো আমরা। তুই কেমন এনজয় করছিস? যা, নাকি এমনি আগে থেকে সব বুকে ব্যথা করছে। এলি কেন দেখতে? খুব তো ভূতের বই দেখবো, ভূতের বই দেখবো শখ ছিল না খুব। আমি তো থ্যাঙ্কস দিলে বসে মাঝে মধ্যে তো তোকে দেখি ভয় লাগছে। সিরিয়াসলি অন্ধকার হয়ে গেলে ওকে দেখেই আমার ভয় লাগে। দেখছো তো মামি কি বলছে? বলছে মাঝে মধ্যে আমার তোকে দেখেই ভয় লাগে। জয়েন্ট পেন না বাতের ব্যথা? মুভি আমাদের শেষ, আর অনেক দিন পর একটা হরর কমেডি মুভি দেখলাম। দারুণ মুভি হয়েছে, অসাধারণ। মানে হল এক্সপিরিয়েন্স যদি করো এটা খুব ভালো লাগবে, কারণ আমরা তো এখন অনেক ওয়েবসাইটসেই মুভি পেয়ে যাই, প্লাস অনেক তো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, এখন তো অনেক কিছু ইজি হয়ে গেছে। কিন্তু এরকম ধরনের মুভি বা যে কোনো মুভি হল এক্সপিরিয়েন্স হলে তার একটা মজাই আলাদা লাগে, আর আমরা প্রচুর এনজয় করেছি আজকে মুভিটা দেখে। এখানে কি বিল্ডার এসে যায় এই সেই হাঁটাটা মনে আছে? আমি গতকাল দেখছিলাম তুই কিভাবে হেঁটে হেঁটে দেখাচ্ছিলি মহিলাটা। 2 দিন আগে আমি দেখছিলাম। আর তুই তো ভালোই, সবসময় সামনেটা পেয়ে যাস। আর তোমার অসুবিধা হলে আমরা চলে যাচ্ছি ওদিকে। হ্যাঁ তুমি বসতে পারতে, আমরা চলে যেতাম। সেট চায়ের খেঁচগুলো কেন মাঝরাতে? সেই ঠাকুমার যদি শাকচুলিটার মতো বললো। স্কন্ধ কাটাও কিন্তু ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানেও সার কাটা, সেই স্কন্ধ কাটাই তো হলো। এখন গেছে বলছে এই তোমার মুন্ডি কিধার है? आंखों में आंखों डालना है। ভালো কমেডি ছিল। চাদরে তোলা থেকে মজা পেয়েছি। গাইস মামি এখনো মুভিতে রয়ে গেছে, এখনো বেরোতে পারেনি। বসে আছে এই করছো দুদিন কাল, এবার আমার ভয় লাগে। তুমি এমনি করে কেন হাসছো? আমার রোজ ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আর আগে বলো বলো বলো। শ্যামা যখন নাচছিল সব ছেলেগুলো গার্ড করেছিল, পরে মানে যখন দেখালো না যে মুন্ডি ওকে সব কটা ছেলেকে পজেস করে দিয়েছে, ওরা সরে গেল, শ্যামাকে নিয়ে চলে। পজেস করার আগেই
ভিএফএক্স এর প্রবলেমে পেছনের ছেলেটা আগেই পজেসড হয়ে বসেছিল। তাই? মানে একটা ছেলের চোখটা আগেই সাদা হয়ে গেছে। এটা আমি খেয়াল লক্ষ্য করিনি। করিসনি, এটা যদি দেখিস পরে তখন বুঝতে পারবি। ওই জন্য কত হাসি। নিখুঁত ভাবে দেখলে মামি এটা দেখে এবং এটা নিয়ে হাসতে পারে। এটা তোর মামা দেখে বলছে, এই পেছনের ছেলেরা পজেসড। আমি বলছি, না না, ওর চোখের কালারটা পিংলা বোধহয়। আচ্ছা এটা খুলে দে তো। আরে মোটকা মতো ছেলেটা, কোনটা? এই কাজটা। মোটকা মতো ছেলেটা পেছনে বুঝে গেছি বাট আমি খেয়াল করি না তো ভালো মতো হয়েছে ব্যাপার। পাটুলিতে এসে গেছি আমরা এখন। না বাড়ি ফেরার জন্য আসিনি, এসেছি আমরা চায়ের খোঁজে। নরেন্দ্রপুর থেকে পাটুলি এলাম, একটা কোনো দোকান খোলা নেই যে আমরা চা খাবো। হ্যাঁ, মাঝে মধ্যে খোলা থাকে, সেই হিসেবেই আমরা এসেছি। কারণ আগের বারে যখন আমরা এসেছিলাম পাটুলি থেকে চা খেয়ে তারপর বাড়ি ফিরেছি, এরকমই রাত তখন। কিন্তু আজকে কোনো দোকান খোলা নেই। মালিক নেই? হ্যাঁ বাদিক এখনো বসে আছে। বাদিকে নিতে হবে। কোন করে নচিকেতা তো সামনেরটাই, ওই দক্ষিণী ফক্ষিণী গুলো ওদিকে না আছে। দক্ষিণ না, মোমো ম্যানও খোলা ছিল। সেদিন জানে লোকজন আসবে, হেঁটে হুটে খিদে পেয়ে যাবে। এটা সেলস টেকনিক, তোর মাথা অত কিছু ঢুকবে না। अबे साले ওইখানে একটা দোকান আছে চাই, ভালো দোকান। ফাইনালি আবার সেই দোকানটাতেই এলাম। যেখানে আমরা এসেছি। কিছু করার নেই, মানে এমন একটা যুগে বাস করছি, একটা রাত্রিবেলা 10:45 শো আছে, কিন্তু চায়ের দোকান নেই। এটা শুনলে তো লোক বলবে, বাহ দাদা এত সুন্দর পয়েন্ট আপনি কি করে দিচ্ছেন আমাদের। আপনাদের 10:45 শোর জন্য আমি ঘুমাবো না। कौन है ये लोग कहाँ से आते हैं ये? কোথাও কোনো দোকান আর খুঁজে না পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মামার বাড়িতে। মানে একদম রাউন্ড চক্কর দিয়েছি, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে গেছি। আজকের রাতটা এখানেই কাটিয়ে আমরা সকালবেলা এখান থেকে রওনা দেব। একসাথেই বেরিয়ে পড়বো। নেহাদিরা চলে যাবে চৌহাটির বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। কালকে রয়েছে রাখি যেহেতু, আর আমি ফিরে যাব আমার বাড়িতে। কাজের সূত্রে তো মামা মামি থাকে কলকাতার বাইরে, যার কারণে যখনই এখানে আসে তখনই আমাদেরকে নিয়ে, মানে বাচ্চা পার্টি নিয়ে একদম মেতে ওঠে। সত্যি মামা মামি না থাকলে আমরা এগুলো মিস করি, কখন মামা মামি ফিরবে আর আমরা এরকম প্রত্যেকে এক জায়গায় হব। তাও তো বিহান মামার নেই, তাই আমাদের গ্রুপটাও একটু অসম্পূর্ণই ছিল। প্রত্যেকেই ভীষণ টায়ার্ড, মানে এখন আর চোখ দিচ্ছে না তাকিয়ে থাকতে। তাও 3টে বেজে যাবে আমাদের শুতে শুতে। এখন সবে এসেই এইভাবে বসে পড়েছি, একটু ফ্রেশ হব, দেন রেস্ট। বলিউডে এরকম হরর কমেডি দেখেছিলাম লাস্ট লক্ষ্মী, আর তারপর যদি হরর কমেডির মধ্যে কিছু হয়ে থাকে তাহলে সেটা স্ত্রী 1 and 2। 1টা আমি কখনোই দেখিনি, 1টা দেখলাম, সেটাও আজকেই দেখলাম। আজকে দেখে দেন 2টা দেখতে গিয়েছিলাম। আর 2টা অসাধারণ হয়েছে, যেরকম ভিএফএক্সের কাজ সেরকম হয়েছে মুভি, আর তো অভিনেতারা তো সেই লেভেলের। তো যারা এখনও দেখোনি তারা দেখো, খুব মজা পাবে, দারুণ মজা হবে। ভালোই ছিল, মুভিটা দারুণ ছিল। তো হাসিও যেরকম লেগেছে, ভয়ও সেরকম লেগেছে। ফার্স্টের দিকে ভয় লেগেছে, লাস্টের দিকে একটু কম ভয় লেগেছে, কারণ ভূতটাকে রিভিল করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন। আর এমনি হাসিও ছিল প্রচুর। খুব একটা হল এক্সপিরিয়েন্স আমার নেই, নেহাদির আছে, নেহাদি এটা বেটার বলতে পারবে। কিন্তু যেটাও প্রথম থেকেই বলছিল যে হলটা খুবই ছোট, কিন্তু সাউন্ড সিস্টেমের যেটা কথা বলছি একদম লাউড রয়েছে। মানে স্ক্রিনটা অতটাও বড় নয়, স্ক্রিনটা ছোটোর মধ্যে ঠিকই আছে, কিন্তু যে লাউডনেসটা ছিল না, মানে কি বলবো, যখন এই ভূত আসছে বা কিছু দেখা যাচ্ছে, এই হরর ফ্যাক্টরগুলো এতটা এক্সট্রিম লেভেলে কানে আসছে, মানে আপনি ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে এই মনে আমার পাশে রয়েছে, এই মনে হচ্ছে এক্ষুনি আমার সামনেই দেখা দেবে। তো এটা বলতে পারি যে মানে জোরদার ছিল আওয়াজটা। কি আমি ঠিক বললাম তো? মানে এরকম কি প্রতিটা মানে হলে এরকম সিস্টেম? কিন্তু আমরা এভিল ডেটের তুলনায় যেন এটা আমার কানে বেশি লাগছিল, তাই মনে হচ্ছিল যে হলে লাউডনেসটা প্রচণ্ড আছে। ওভারঅল মুভিটা আমার ভীষণ ভালো লেগেছে। লাইক 3-1 তো দেখেইছিলাম, ভালো লেগেছিল, কমেডি। বাট এই মুভিতে 1 মিনিটের জন্য কেউ বোর হবে না, হাসতে হাসতে দম বেরিয়ে গেছে, প্রচণ্ড মজাদার এবং যথেষ্ট ভয়ের। অ্যানিমেশন 2 গুড, ভিএফএক্সের কাজ নিখুঁত ছিল। আর আমার এই জানাকে একটু অদ্ভুত রকমের ভালো লেগে গেছে, জানার অভিনয়। তো ওভারঅল মুভিটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। সকালবেলা উঠে দিদার হাতের তৈরি গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। সকালবেলা উঠেই দিদি 3টে র্যাপিডো বুক করে দিয়েছে, একটাতে করে আমি চলে যাচ্ছি পাটুলি, বাকি 2টোতে ওরা চলে যাবে চৌহাটির বাড়িতে। আর একটা জিনিস যেটা আমি এই ভিডিওতে রিভিল করিনি এখনও অবধি, সেটার জন্য সেপারেট অনেক ব্লগস আসবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে করে দিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।